এই মাম্মা দিয়াবাড়ি আই কর। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা উত্তরা দিয়াবাড়ি নিয়ে। তো আমরা যেখান থেকে রওনা দিচ্ছি ওইখান থেকে দিয়াবাড়ি গেলে ফ্লাইওভার দিয়ে যাওয়া লাগে। তো ফ্লাইওভারের উপরে যে ওয়েদারটা এক কথায় বলতে গেলে পুরো জোস। তো এই জোস ওয়েদারটা আমি একা কেন ফিল করি? তাই বন্ধু আকাশে বল এই জোস মার্কা ভিউটা ফুটেজে নিয়ে নাও, যেন আমাদের মতে তোমার অডিয়েন্স এই জোস মার্কা ভিউটা ফিল করতে পারে। তো উত্তরায় দিয়াবাড়ির শুরুতে রয়েছে একটি ঝিল, আর যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি বিল। কিন্তু এইটাকে আপনারা শহরের ভাষায় ঝিল বলেন আর গ্রামের ভাষায় বিল বলেন। অবশেষে এটার দৃশ্যটা পুরো চমলক্ষ। আর এই চমলক্ষ ভিউ দেখে আমি প্রেম দেওয়ার লম্বা জিব্বা বের করে হাওয়া দিচ্ছি দিয়াবাড়ি বাসীকে। তারপর এই কালবিল পার হয়ে আমরা মেট্রো নিচ দিয়ে চলে যাব এখন মেট্রোর উপরে। তবে প্রত্যেকটা মেট্রো স্টেশনে লিফটিং সিঁড়ি না থাকলে রয়েছে উত্তরাতে। তার পাশে রয়েছে একটি সুন্দর ফুড রেস্টুরেন্ট। তারপর সিঁড়ি বেয়ে আমি চলে যাচ্ছি ভিতরের দিকে। আর আজকে এত পরিমাণ মানুষ হয়েছে যে বলার বাইরে। আমি ভিতরের দিয়ে ফোন হাতে নিয়ে ভিডিও করতে গিয়ে লাইনে থাকা প্যাসেঞ্জার গুলো তাকিয়েছিল আমার দিকে। মায়া মায়া গোফরে দিয়ে আমার কিবা সরমর্তাতে বুঝছো। তারপর তাৎক্ষণিক এই জায়গা ত্যাগ করে আমি চলে আসছি মেলাতে, যেখানে রয়েছে রং বেরঙের হাজার রকমের পক্ষী। আর এগুলা থেকে বন্ধু আকাশ বলছে চল আমরা পুরো রাত জাগি, যে অব্দি মেলার শেষটা হচ্ছে আমরা এখানেই থাকি। আর তার কথা শুনে আমি শিহরিত। তবে গল্প এখানেই শেষ নয়, রয়েছে আরো অল্প। এখানে রয়েছে নানান বেরঙের খেলনা ধুলনা, যেখানে বুইরা জোয়ান সবাই ধুলে। আর এগুলো থেকে আমার বন্ধু আকাশ বলে খেলনা ধুলায় চড়ি না, দেখি আমি মন ভরি। কারণ কথায় আছে ভুগে নয় ত্যাগে শান্তি। আর তার ফাঁকে সে আমাকে বলে এটা কোথায় এলে, এখানে তো দেখছি নানান রঙের পক্ষী। কিন্তু সবশেষে যাই বলেন মন দিতে হবে খেলাধুলায়। তাই তো মেলায় থাকা বক্সারে বক্সিং দিতে চলে আসছি, পকেটে থাকা 20 টাকা খরচ করে বক্সার মেশিনে একটা বক্সিং মারতে। কিন্তু বক্সিং দেওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি, তা না হলে হাতে চোট লাগতে পারে। এদিকে ভক্তরা দাঁড়িয়ে আছে আমার কবজি ঝুট দেখবো সেই আশা করে। তো অবশেষে ভক্তরা সময় নষ্ট না করে বক্সার মেশিনে মাইরা দিলাম বক্সিং। কিন্তু যেই কথা সেই কাজ, জায়গা তুই বেজায় গিয়ে লাগছে আর কবজিতে ব্যথা হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে সমাপ্ত করে দিলাম, কারণ রাত হয়ে যাওয়ার কারণে দিয়াবাড়ির ফুল দৃশ্যগুলি আপনাদের দেখাতে পারি না, কারণ আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে, দিনের ভিউটা আমরা আর পাই নাই। তবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার হবে। তো ভিউয়ার্স, আমার এই ব্লগটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট প্লিজ।